ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় মা বিপত্তারিণী। বন্ধুরা, আগামীকাল অত্যন্তই শুভ এবং পবিত্র দিন। কারণ আগামীকাল হচ্ছে বন্ধুরা এই শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার এবং মা বিপত্তারিণী পুজোর দ্বিতীয় দিন। তাই পবিত্র দিনে কোন নিয়মগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনে চলবেন, এই দিনে কোন খাবারটি আপনারা অবশ্যই খাবেন, এই দিনে কি আপনারা ভুলেও খাবেন না, এই দিনে কোন ফুল এবং ফল ও পাতা পেলে আপনারা একদমই হাতছাড়া করবেন না, এই দিনে গৃহের অমঙ্গল কাটাতে, সন্তান পরিবারের মঙ্গলের জন্য এই দিনে অবশ্যই কিন্তু আপনারা গৃহে সামান্য জিনিসটি পরিয়ে দেবেন। এতে সারা বছর বন্ধুরা আপনারা সৌভাগ্যে কাটাবেন। কারণ বন্ধুরা আমরা সকলেই জানি যে শ্রাবণ মাস হচ্ছে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় মাস, আর মঙ্গলবার হচ্ছে হনুমানজির পুজোর বিশেষ দিন। তাই শাস্ত্র অনুসারে বন্ধুরা এই দিনের মাহাত্ম্য কিন্তু অনেক বেশি। কারণ হনুমানজি হচ্ছেন ভগবান শিবের অবতার এবং পাশাপাশি এই মঙ্গলবারে রয়েছে আবার মা বিপত্তারিণী পুজোর দ্বিতীয় দিন। কারণ রথযাত্রা থেকে উল্টো রথের মাঝে প্রত্যেক শনি মঙ্গলবার দিন মা বিপত্তারিণী পুজো পালন করা হয়। তাই মঙ্গলবার কিন্তু বন্ধুরা আমাদের গৃহের মঙ্গলের জন্য, সন্তান পরিবারের কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্র বলছে যে এই দিনে আমাদের সামান্য কিছু কার্যে শত্রু নাশ হয়, গ্রহ দোষ কাটে, অশুভ শক্তি নাশ হয়, ফলে গৃহের অশান্তি, দুর্ভাগ্য, মনোমালিন্য, রোগ ব্যাধি, অর্থ সমস্যা এমন নানা বাধা ক্ষয় হয়, জীবনে সৌভাগ্যে ভরে ওঠে। তাই এই দিনে ভগবান শিব, হনুমানজি এবং মা বিপত্তারিণী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। কারণ হনুমানজি হচ্ছেন ভগবান শিবেরই অবতার। তাই এই মাসের মঙ্গলবারে হনুমানজি আরাধনা করলে আমাদের বহু বাধা কাটে, মহাদেব প্রসন্ন হন এবং জীবনে সৌভাগ্য আসে। আর এই দিনে মা বিপত্তারিণী পুজো আরাধনা করলে সংসারের মঙ্গল হয়, মা সন্তানকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। তাই কালকের দিনে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা মা বিপত্তারিণী ও হনুমানজির কিন্তু আশীর্বাদ নেবেন এবং কালকের দিনে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন। কারণ এই শ্রাবণ মাসের এই বড় মঙ্গল যোগ কিন্তু বন্ধুরা খুবই কম আসে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই মঙ্গলবারে আপনারা কি করবেন, এই দিনে কি আপনারা অবশ্যই খাবেন, এই দিনে কি আপনারা ভুলেও খাবেন না, এই দিনে কোন ফুল এবং ফল ও পাতা পেলে আপনারা একদমই হাতছাড়া করবেন না, এই দিনে গৃহে আপনারা কি অবশ্যই ধরাবেন এবং কাল মা বিপত্তারিণী পুজোর নিয়ম এবং উপকরণ। কিন্তু তার আগে অবশ্যই বন্ধুরা আজ এই শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা আপনারা অবশ্যই শ্রবণ করুন এবং আজ এই মহা সোমবারে রাতে এই শব্দটি যদি আপনারা বলে ঘুমান বা আজ এটি স্মরণও করেন, তো বন্ধুরা এতে আপনাদের পরিবার এবং সংসারের কল্যাণ হবে। মহাদেবের কৃপায় আপনারা পরম ভাগ্যশালী হবেন। তাই পুরো ভিডিওটি দেখতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। বন্ধুরা, শিব পুরাণে অনুসার শ্রাবণ সোমবারে যদি আমরা ভক্তি সহকারে ভগবান শিবের পুজো অর্চনা করি এবং তারপরে যদি আমরা শ্রাবণ সোমবারের ব্রত কথা শুনি, তবেই বন্ধুরা আমাদের এই পুজো সম্পন্ন হয়। কিন্তু বন্ধুরা এই ব্রত আমাদের কখনো কিন্তু অর্ধেক শুনতে নেই। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। কারণ বন্ধুরা শিব পুরাণে অনুসার এই ব্রত কানে শোনা মাত্রই আমাদের জীবন থেকে সকল দুঃখে নাশ হয়, মনে জাগে এক অপার শান্তি, ভগবান শিবের কৃপা আমাদের জীবনে এসে পড়ে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। আমি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা অনেক সময় আগেকার কথা, প্রাচীন কালে এক ধনী ব্যবসায়ী ছিলেন। তার কোনো কিছুতে কোনো অভাব ছিল না। দূর দূরান্ত থেকে মানুষ তার এক নামেই জানত। কিন্তু তবু বন্ধুরা তার মনে কোনো শান্তি ছিল না। আসলে বন্ধুরা
তারা নিঃসন্তান ছিলেন। কিন্তু হঠাৎই একদিন ঈশ্বরের কৃপায় তারা জানতে পারেন সোমবার ব্রতের মাহাত্ম্য। তাই তারা প্রত্যেক সোমবারে ভগবান শিবের মন্দিরে গিয়ে ভক্তি সহকারে ও পুরো নিষ্ঠার সাথে ভগবান শিবের পুজো আরাধনা করতেন। এই দেখে মাতা পার্বতী একদিন ভগবান শিবকে বলেন, প্রভু, তোমার এই ভক্তকে তুমি এত কষ্ট কেন দিচ্ছ? তুমি কেন তার মনের ইচ্ছা পূর্ণ করছো না? তখন ভগবান শিব বলেন, হে মহামায়া, তুমি তো সবই জানো। প্রত্যেক প্রাণীকেই তার কর্মের অনুসার এই জন্মে তার কর্মফল ভোগ করতে হয়। তাই সেই ব্যবসায়ীও তার পূর্ব জন্মের কর্মফল ভোগ করছে। তখন মাতা পার্বতী বলেন, প্রভু, আপনার কাছে তো কোনো কার্যই কখনো অসম্ভব নয়। আপনি পাপীদেরও ক্ষমা করে দেন। তবে কেন আপনার এই ভক্তকে পূর্ব জন্মের পাপ থেকে ক্ষমা করে তার মনোবাসনা পূর্ণ করছেন না? এই কথা শুনে ভগবান শিব সেই ব্যবসায়ীকে পুত্র সন্তান হওয়ার তিনি বরদান প্রদান করেন। কিন্তু সাথে তিনি এটাও বলেন যে তোমার সন্তান মাত্র 12 বছরই বাঁচবে। তাই কিছুদিন পর ভগবান শিবের কথা অনুসার সেই ব্যবসায়ীর এক পুত্র সন্তান হয়। কিন্তু সেই ব্যবসায়ী জানত যে তার সন্তান বেশি দিন বাঁচবে না। তাই যখন তার সন্তানের 11 বছর হয় তখন তার মামার হাতে প্রচুর টাকা দিয়ে তাকে কাশিতে পাঠিয়ে দেয়। সাথে এটা বলে, রাস্তায় যত গ্রাম শহর পড়বে সেখানে যজ্ঞ করে ব্রাহ্মণদের ভোজন করিয়ে তাদের অবশ্যই দক্ষিণা দিতে। ফলে বাবার কথা অনুসার তারা দুজনে কাশীর উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় তারা এমন একটি নগরে পৌঁছায় যেখানে এক রাজার কন্যার বিবাহ হচ্ছিল। কিন্তু রাজকন্যার যার সাথে বিবাহ হওয়ার কথা ছিল সেই ব্যক্তির এক চোখ ছিল অন্ধ। কিন্তু সেই কথা রাজকন্যার বাড়িতে কেউই জানত না। তাই সেই ছেলের বাবা ঠিক করে যে এই রাস্তায় দেখা ছেলেটিকেই তার নিজের ছেলে বলে রাজকুমারীর সাথে তার বিয়ে দিয়ে দেবে। এবং বিয়ে হয়ে যাওয়ার পর তারা সেই ছেলেটিকে তাড়িয়ে রাজকুমারীকে বাড়িতে নিয়ে আসবে। তাই ভয়ে ছেলেটি কিছু বলতে না পেরে বিয়ের পর রাজকুমারীর আঁচলে লিখে দেয়, যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল তার এক চোখ অন্ধ। তাই তার বাবা আমাকে জোর করে তোমার সাথে বিবাহ দিয়েছে। এই কথা শুনে রাজকুমারী তার বাবাকে বলে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং সেই ব্যবসায়ী ছেলেটিকে নিজের স্বামী মনে করে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু এদিকে মামা ভাগ্নে দুজনে কাশীতে গিয়ে পৌঁছায় এবং ভগবান শিবের বরদান অনুসার সেই কাশীতেই তার মৃত্যু ঘটে। এই দেখে তার মামা প্রচন্ড ভেঙে পড়ে আর জোরে জোরে কাঁদতে থাকে। সেই সময় সেখান থেকে ভগবান শিব ও মাতা পার্বতী যাচ্ছিলেন। ফলে মাতা পার্বতী তার কান্নার আওয়াজ পেয়ে ভগবান শিবকে তার দুঃখ দূর করার কথা বলেন। তখন ভগবান শিব বলেন, দেবী, এ তো সেই ব্যবসায়ীরই সন্তান যাকে আমি বরদান দিয়েছিলাম। আজকেই তার আয়ু সমাপ্ত হলো। তখন মাতা পার্বতী বলেন, হে প্রভু, যদি অল্প বয়সী সন্তান মারা যায় তো তার মা বাবা এই কথা শুনেই মারা যাবে। তাই প্রভু, তুমি সন্তানকে আবার জীবিত করে দাও। এই কথা শুনে ভগবান শিব তাদের সন্তানকে আবার জীবিত করে দেয় এবং তার মা বাবাকে স্বপ্ন দেখায়। যারা সোমবারের ব্রত পালন করে এবং সোমবার ব্রত কথা শোনে তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। এরপর সেই ছেলেটি বাড়িতে ফেরার সময় সেই রাজকুমারীর সাথে বিয়ে করে সুখে শান্তিতে থাকে। বন্ধুরা, মহাদেব নিজে বলেছেন, যারা সমস্যা আছেন তারা যদি মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারেন তো তাদের জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি একবার ভগবান শিবের কৃপা দৃষ্টি আপনার ওপর এসে পড়ে তো আপনার জীবন থেকে সকল বাধা, সকল বিপত্তি সব কেমন ম্যাজিকের মতন চলে যাবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতে প্রসন্ন হয়ে যান, আবার কিছু সামান্য ভুলেও তিনি আপনার ওপর রুষ্ট হতে পারেন। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা
এছাড়াও ধুতরা ফুল বা ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয়। তাই এই জিনিস যদি এই মাসে আপনি শিবলিঙ্গ অর্পণ করতে পারেন তো স্বয়ং মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে। এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন। যদি ভক্তি সহকারে আপনি এটি করতে পারেন তো আপনার সকল মনস্কামনা মহাদেব পূর্ণ করবেন। বন্ধুরা, এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন। তাই আপনার জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন, এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনের সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজে হরণ করে নেবেন। তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোর করে নিজের সকল মনস্কামনা জানাবেন। এরপর রাতে যখন শুতে যাবেন তখন এই মন্ত্র 3 বার পাঠ করে তবে ঘুমাবেন। আর এই গোপন মন্ত্রটি হলো ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। এইভাবে 3 বার এই মন্ত্র পাঠ করার পর রাতে ঘুমাবেন। এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে। রাতে ভালো করে ঘুম আসবে, কাজের জায়গায় আপনার প্রশংসা হবে, আর্থিক সমস্যা দূর হবে, আর সব থেকে বড় হলো আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন। বন্ধুরা, প্রত্যেক বছর সোজা রথ উল্টো রথের মাঝে শনি মঙ্গলবার দিন পালন করা হয় মা বিপদ তারিণীর পুজো। মানা হয় এই পুজোর মাধ্যমে মা পরিবার ও সন্তানকে সকল বিপদ থেকে রক্ষা করেন। কারণ মা দুর্গার 108 রূপের মধ্যে দেবী সংকট নাশিনী মানে মা বিপদ তারিণীর আরাধনা করা হয়। শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যে মায়ের বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং কিছু সামান্য ভুলেও কিন্তু বন্ধুরা পরিবারে দুঃখ দারিদ্রতা নেমে আসে। তাই এই দিনে দেবী মাকে 13 রকমের ফল, 13 ধরনের মিষ্টি ও 13 ধরনের ফুল নিবেদন করার প্রথা রয়েছে। এবং যারা এই দিনে ব্রত রাখছেন তাদের 13টি লুচি ও 13 ধরনের ফল খেয়ে এই ব্রত ভঙ্গ করার প্রথা রয়েছে। মানা হয় যে এই দিনে লাল সুতো মাকে নিবেদন করে তাতে দূর্বা সহকারে 13টি গিট বেঁধে হাতে বা কবজিতে বাঁধলে মা সকল বিপদ থেকে সন্তানদের রক্ষা করেন। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে শনি মঙ্গলবার আপনারা কি করবেন, কোন কার্য আপনারা করবেন না, কি খাবেন এবং কোন খাবার আপনারা খাবেন না। তাই পুরো ভিডিওটা দেখতে কিন্তু বন্ধুরা আপনারা একদম ভুলবেন না। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা অন্নপূর্ণার জয়। নাম্বার 1, বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠে বিছানা বসে মা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে প্রণাম করে তাকে ধন্যবাদ দিয়ে দিনটি শুরু করুন এবং মাকে বলুন যে মা তুমি সারা বছর তোমার এই সন্তানের বাড়িতে এইভাবেই কৃপা করো, যেন সারা বছর আমাদের বাড়িতে কখনো অর্থ অন্ন এবং বস্ত্রের অভাব না হয়। সারা বছর যেন আমাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। নাম্বার 2, বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে সকালে বা সন্ধেবেলায় মায়ের পুজো অর্চনা করতে কিন্তু একদম ভুলবেন না। কিছু না হলেও সামান্য ফুল ফল দিয়েও কিন্তু আপনারা মাকে ভোগ দিয়ে মায়ের পুজো অর্চনা করুন। যদি দেবী মায়ের মূর্তি আপনার না পান তো মা লক্ষ্মী, মা পার্বতী, মা দুর্গার যে কোনো মূর্তি নিয়ে আপনারা ভক্তি ভরে মা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে শ্রদ্ধা দিয়ে মায়ের আশীর্বাদ নিন। এছাড়া বন্ধুরা এই দিন একটি লাল জবা ফুলের মধ্যে কিছুটা লাল চন্দন লাগিয়ে মা দুর্গা, মা কালী বা মা অন্নপূর্ণার যে কোনো মন্দিরে গিয়ে এটি দান করে নিজের মনের ইচ্ছা বললে মা অবশ্যই শোনেন। তাই কার্যটি কিন্তু বন্ধুরা আপনারা কালকের দিনে একদম করতে ভুলবেন না। নাম্বার 3, বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের আমিষ, মদ্যপান, নেশাভান, পেঁয়াজ রসুন কিন্তু একদম খাবেন না। পারলে এই দিনে আপনারা মা অন্নপূর্ণাকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে গ্রহণ করুন। এই দিনে মায়ের নামে
সামান্য পায়েস রান্না করে মাকে ভোগ দিলে মা অত্যন্তই প্রসন্ন হন। তাই কাল রাতে কিন্তু বন্ধুরা মায়ের এই পায়েস প্রসাদ খেতে একদম ভুলবেন না, কারণ এই প্রসাদ বন্ধুরা কালকের দিনে ভাগ্যশালী রায় পায়। মানা হয় কালকের দিনে এই প্রসাদ খেলে রোগ ব্যাধি গ্রহদোষ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। তাই এই দিনে বন্ধুরা পুজোয় আপনারা সামান্য আতপ চাল, পায়েস এবং সিঁদুর দিতে কিন্তু একদম ভুলবেন না। নাম্বার 4, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা কারোর মনে ভুলো দুঃখ দেবেন না। কোনো নারীকে খারাপভাবে দেখা, খারাপ চিন্তা করা, মনে দুঃখ দেওয়া, বন্ধুরা এই সমস্ত কার্য কিন্তু এই দিনে ঘোর দুর্ভাগ্য ডাকে। তাই পরিবারের সুখ শান্তি চাইলে এই দিনে আপনারা কারোর সাথে ঝগড়া ঝামেলাতে একদম জড়াবেন না। সবাই মিলে এই দিনে আপনারা মিলেমিশে মায়ের পুজো এবং আরাধনা করুন। আর এই মন্ত্রটি বন্ধুরা আপনারা কালকের দিনে যে কোনো সময় 3 বার, 11 বার, 21 বার বা 108 বার আপনারা জপ করতে ভুলবেন না। আর তা হচ্ছে বন্ধুরা ওম হ্রিং নমো ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সোহা। বন্ধুরা যদি এই দিনে আপনাদের বাড়িতে কোনো ভিক্ষুক আসে তো তাকে খালি হাতে কিন্তু একদম ফেরাবেন না, কারণ এই দিনেই ভগবান শিব মা পার্বতী ভিক্ষুক রূপে ভক্তের পরীক্ষা নিতে আসেন। কারণ মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা, মানে যার উপর মায়ের কৃপা থাকে তার সারা জীবনেতে অন্ন বস্ত্র অর্থের কখনো অভাব হয় না। শাস্ত্র বলছে যে এই দিনে মায়ের কৃপায় ভিখারিও রাজা হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না, বাড়িতে দুর্ভাগ্য লেগেই থাকে, তো বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই করুন। এতে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার কৃপায় আপনাদের বাড়ি থেকে, আপনাদের জীবন থেকে সকল বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে। আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি বাড়বে, বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয়ে যাবে। বন্ধুরা শ্রাবণ মাসের যে কোনো মঙ্গলবার আপনারা বাড়িতে সামান্য জিনিসটিকে পরিয়ে ফেলুন, কারণ বন্ধুরা শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের মাস, আর মহাদেবের একটি অংশ হচ্ছেন হনুমানজি। তাই প্রত্যেক মঙ্গলবার এই মাসে হনুমানজি তার ভক্তদের ওপর বিশেষ কৃপা করেন। তাই এই মাসের যে কোনো মঙ্গলবারে এই সামান্য কার্যে আপনার উপকার পাবেনই পাবেন। তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান, এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তো ধুনোর সাথে আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পোড়াবেন। কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে সন্ধে আরতির পর বা রাতে এই জিনিসটি যদি আপনারা ধুনোর সাথে মিশিয়ে দেন, বা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও আপনারা কালকের দিনে জ্বালান, তো বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে, সবার মন শান্ত রয়েছে, বাজে চিন্তা মাথায় আসছে না, কাজে পড়াশোনাতেও আপনাদের মন লাগছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসবেন। ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে। কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে, যেমন খারাপ রয়েছে তেমন ভালো রয়েছে। তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে ধারণ করি তো ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন। তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। বন্ধুরা প্রাচীন কাল থেকেই আমাদের বাড়িতে পুজোর সময় ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাজানো হয়। কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন, তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায়। তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার। কারণ বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমাই অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না,
হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, মাথায় সর্বদা বাজে চিন্তা আসা, ডিপ্রেশন, রোগ ব্যাধি, দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে। আসলে বন্ধুরা, দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না, তেমনই বন্ধুরা এই নেগেটিভিটি, এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বন্ধুরা, বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে, সন্ধেবেলায় আপনারা সন্ধে আরতির পর ভগবান শ্রী রামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা, এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনোর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন। অথবা এই দিনে আপনারা 7টি তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন। এরপর আপনারা একটি পাত্রে তামা, মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই 7টি তেজপাতা, লবঙ্গ ও এলাচগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন। আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা, আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন। আর এই দিনে বন্ধুরা, যে খাবারটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত তা হচ্ছে হনুমানজির প্রিয় ভোগের মধ্যে গুড়, ছোলা, কলা বা লাড্ডু। বন্ধুরা, আজকের দিনে এই প্রসাদ ভাগ্যশালীরাই পায়। এই প্রসাদ খেলে বন্ধুরা আজকের দিনে রোগ ব্যাধি, দুর্ভাগ্য, দরিদ্রতা, গ্রহ বাধা এই সব নাশ হয়ে যায়।